অনেক সময় মানুষে অনেক সময় জাননেওয়ালা জিজ্ঞাসা বিভিন্ন প্রশ্ন করে উত্তর হয়। আমরা যদি ডাক্তারের কাছে যাই তাহলে ডাক্তারে বলে মাথাটা বেদনা খেনে করে আপনি একটু ব্যাখ্যা করেন, তো ডাক্তারে তার জ্ঞান অনুসারে একটা ব্যাখ্যা দেয়। আমার এই জমিনটারও ইসলাম তখন মরিজার কি দান টান ব্যাপারটা কি হইল ভাই তোমার জানা আছে? তখন বুদ্ধিমান থেকে জ্ঞানী তাকে তখন উত্তর দেয় এই কারণে দুনিয়াটা হইল সাওয়া এবং সওয়ার জায়গা। সাওয়ার মতো সাওয়া আর ফাওয়ার মতো যদি ফাওয়া হয় তো মানুষের জীবন কামিয়াব, আর সাওয়ার মতো সাওয়া যদি হয় না, ফাওয়ার মতো হয় না, তাহলে মানুষের জীবন দৈন্য, মানুষের জীবন নাকাম। ভাইয়েরা আমার, 17 বছর যাবত এই অনুষ্ঠান চলে। অনুষ্ঠান যারা করতেছে তারা কতটুকু লাভবান হইল, আর আমরা যারা অনুষ্ঠানে দেখে আসছি আমরা লাভবান কি হইলাম, এটাও তো আমরা বোঝার দরকার আছে। এটার উত্তর আল্লাহ দেয়। আমার একটা প্রশ্ন আপনার সামনে বলবার আছে, সেটা বলুন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহর কোরআনের ঘোষণা, আল্লাহর মুমিন মুসলমান যদি হয় তাহলে আল্লাহর কথারে বড় করে মানতে হয়। এখানে যুক্তি টুক্তি কিচ্ছু লাগে না। আল্লাহ রাসূলকে বলেন তোমার উম্মতকে জানাও দুনিয়ার সবথেকে বালা বান্দা খারা। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তিন খাম যারা করে আল্লাহর কাছে বালা মানুষ, আর আল্লাহর কাছে যারা বালা মানুষ ওই যারা বেস্ট। এই কথা মনে রাখবেন। বালা তো বহুত জাতর বালা আছে, বালা মেস্তরিগিরি করে, বালা খবর কাটতে পারে, বালা তরকারি রাখতে পারে, এর দ্বারা বেস্টের সার্টিফিকেট হয় না। রাসূলুল্লাহ উম্মতকে জানাইছেন, কোরআন শরীফের আয়াতটা তো আমি পড়ছি, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। দুনিয়ার সবথেকে মানুষ ভালো হইল এরা যারা আল্লাহর হতে মানুষকে বালা হতা হয়। এখন চিন্তা করি দেখো আমরা কোথায় আছি। উলামায়ে কেরাম সারা পৃথিবীর বালা মানুষ, আম্বিয়ায়ে কেরাম বালা মানুষ, আল ইখওয়ান সমাজ কল্যাণ উদ্যোগে মুসলমানদের ডাকা হইতেছে শুনাই এরা বালা মানুষ। এই বালা মানুষের যদি সাহায্য যদি করো তো তুমিও বালা মানুষ। বুখারী শরীফ কিতাবুস সদকার মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন তোমরা ব্যস্ত দেওয়ার ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম বললেন কিভাবে ব্যবস্থা? এখন বেশি করে দান করো। আমরা দেশে দানের প্রশ্ন আইলে তো মূল্য হলে লিল্লাহি বারালাই ভাগ টক্কাইও না। আল্লাহর নবীর কথা সাহাবায়ে কেরাম শুনলে কইলজা দি মানতা, মুখ দি মানতা, দিল দি মানতা, দান দক্ষিণা করো। তখন রাসূল বলে উত্তর সাহাবায়ে কেরাম বললেন যে আমরা তো অনেক গরিব আছি হুজুর, দান কিটা দিব? আত্মীয়স্বজন তো দান দিবার ক্ষমতা নাই। বলে তোমার পরিবারে দান দক্ষিণা করো, তোমার বিবিরে ভালো, বাচ্চারে ভালো, বেশি যে ডাইনবাবু এইটা ভালো না, দান করি গর্রে দান দক্ষিণা করো। বিবিরে দান করিল সৎকার সব, বাচ্চারে দান করিল সৎকার সব। খুশি বাচ্চা আছে, নাতিন আছে, পুরো লইয়া কিছু বিস্কুট দিছ, সৎকার সৎকার। কতটুকু সাব আর সৎকাতু তারুদ্দুল বলা তাজিদু ফিল উমর। তোমার হায়াত বাড়বো, দুনিয়া আখিরাতের বিপদ দূর হয়ে যাব। লাভ কতটুকু জানেন? খুশি বাচ্চারে মিঠাই দিছ, বনির বাড়ি গেছো মিঠাই দিছ, লন্ডন থেকে আসছো, বাই বিরোধের খাফুর সুয়ার বাড়ছো, বেস্টের সামান যুগা সেটা খবর আছে। আমার কথা না, বিশ্ব নবীর কথা। এক সাহাবী বললেন হুজুর পরিবারে খরচ করানো তো আমার কিছু নাই, আমি কি দিব? তোমার বডিটারে খরচ করো, তোমার পরিবারে দিবার ক্ষমতা থাকে না, বডিরে খরচ করো, মানে জানলেও কিছু দেও। আবার সাহাবী বুঝবার লাগে এখন হুজুর আমার জানলেও তো দিবার কথা নাই, খাইবারও কিছু নাই, আমার জানলেও কি থাকে। এর বাদে রাসূল উম্মতের লোক ছাড়েন না। ওয়ালাউ বিশিক্কে তোমারাতিন, এক টুকরা খাজুরও দিলাও, কইলে হুজুর খাজুর দিবারও তো ক্ষমতা নাই,
কালা রাসূলুল্লাহ বিকালিমাতিন তাইয়্যিবাতিন, সুন্দর করে একবার আলাপ আলোচনা করে ব্যস্তের সামান হয়েছে। ওয়াজ সুন্দর সামান, ওয়াজ কথা কইবার সামান বুখারীর 3 বার রাওয়ায়াত আছে। ইয়া আয়েশা ওয়ালা বি সিক্কাতিন ওয়ালা বিকালিমাতিন তাইয়্যিবাতিন, বালা বালা কথা কও। তখন আমরা কোন সমাজের মধ্যে আছে, কোন রাতে আছে বিকলিবাতিন জাহিকাতিন, আসি কথা হইছে গেছে। তা আমরা মধ্যে গাল ভুলানি আছে না আছে না? গাল ভুলাইলে জাহান্নামে যাইবা রাসূলের উম্মত, আসি মাত্র দি ব্যস্তের সামান হইছে। টক্কাইও না। আপনার তো বিভিন্ন ধরনের ওয়াজ কাহিনী আপনারা শুনেন, কিচ্ছা কাহিনী শুনেন। কিচ্ছা কাহিনী একটা তার নিজের বডি ঠিক করার কথা। আজকে সময় নাই, আমি সময় হইলে আমি হইলাম নে। কোন কথাটা হইল মনে রাখবেন, মানুষের জীবন 6টা। একটা জীবন গেছে রুহের জগত, একটা গেছে মার ফেটো, একটা দুনিয়ার ফেটো। এখন সামনে কবরের ফেটো, পরে হাসরের মাঠো, এর পরে জীবন 6টা। দুনিয়ার জীবন আবার বাদে দুনিয়ার জীবনটা 4 ভাগে বিভক্ত। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র পরিচালনা জীবন। আমি মনে করি যে আমি রাজনীতি বুঝি আর পুরানো রাজনীতি নাই। আমি ও কথাটা বুঝি, রাষ্ট্র পরিচালনা আমি বুঝছি, বিএমএ পড়ছি, আর মেসাবরা বুঝে না যে তুমি মুসলমান নাই। আমি দিকে যাব না। এই সংস্থার লাগি যারা দাওয়াত দিছে এরা আল্লাহর কাছে ভালো। এই সংস্থার যারা শুনতে আইছে এরা আল্লাহর কাছে ভালো। লম্বা হাদিসের মধ্যে আছে কোন মুসলমানের বাচ্চারা এখন আল্লাহ রাসূলের কথা শুনে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া গাশিয়াহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। চতুর্পাশে লাখ লাখ ফেরেশতা ও মুসলমান বিশ্বাস করে। এখানে তো গুন্ডামি করার আনামাত শুনতে চাও না যদি, তো সমস্যা আছে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালাইকা। আরশে মাওলা আলোচনা চলে এই সংস্থার ওয়াজ সম্বন্ধে। তিনি যদি বের হয় আপনারা যারা বলছেন তালিকা হইতেছে, তালিকা থেকে বাদ হইল না। আমি এক জলসার মধ্যে আসলাম, আর অবিরাম বৃষ্টি শুরু হয়েছে। আমি ছোট তাল বাইলে কুতুল আলম মদন রহমতুল্লাহ একজন খলিফা ফুলবাড়ির সাপ, তাই স্টেজের মধ্যে বয়ান করেন। মেঘ শুরু হয়েছে, মানুষ উঠা শুরু করছে। আল্লাহর ওলি তগিরা মুসলমানের বাচ্চাইন রহমত তাকিয়া মেয়ে আপনার তুফান আর যেটা আসাব আর জলসা তো রহমত কোথায় দেখছ, বসো আমি আছি। মানুষ লগে লগে বইছে, তুফান আইসা আল্লাহর আযাব তো জলসার মধ্যে বইছে, এটা রহমতের খাঞ্চা। এখনো বসো, দোয়া করো। আর তুলাইছেন, দোয়া করছে, মেঘ বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমি দিকে যাব না। যারা ওয়াজ করে নেরাওয়ালা মানুষ, যারা ওয়াজ শুনে নেরাওয়ালা মানুষ, যারা দান দক্ষিণা করে এরাওয়ালা মানুষ, যারা সুন্দর প্রতি আলাপ করে এরা ভালো, এরা লাগি জান্নাতের ফয়সালা। এই আমার আজকে যে বইলা যে চাল কি লইয়া গেলে বুঝার দরকার আছে। আমার সামনে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা কি এইটাই বলতে চাই। একজন আইসা আমার প্রশ্ন করে যে হুজুর, ভূমিকম্প কিভাবে হয়? আমার কিছু পরীক্ষা হবে। আমি বললাম যে আমার পরীক্ষা করবার লাগে না বাস্তব একজনে আসে। মেসাব ডাল কিছু আসতে পালা লাগে না। আমি উচ্চা হইলাম যে আমার মেসাব মনে করে যদি পালা মনে করে যদি আসবার লাগি, তে হিঙ্গি নাইবিলে ফলো পাইও না, নাইলে সম্পর্কে হিংরাইট খাটাও তোমার হাতে দিক আছে। আর আসলে বড় একজন বুঝদার মানুষ, ব্যাংকের ম্যানেজার, জনতা ব্যাংকের ম্যানেজার, এন্ডে হইলে আজ এই বিচারা বোধ বড় নালিম তুমি মাতলে বুঝ যাবে। এবার বাজার লম্বা হচ্ছে না, হয় না বুঝবার লাগে আমি হয়েছি ভূমিকম্প কেন আসছে। প্রশ্নটা আপনার বুঝছেন? ভূমিকম্প আইলে আল্লাহ আল্লাহ চলে, ভূমিকম্প গেলে গিয়া নন্য চিন্তাটা বুঝছে। হালে মুসলিম ই জমানা দরমিয়ানে কি লোকাল, হালে মুসলিম ই জমানা দরমিয়ানে কি লোকাল, বা মুসলমান আল্লাহ আল্লাহ বা ব্রাহ্মণ রামে রাম।
মেসাবার সামনে কই হুজুর বালা আছে আবর গেলে বদনাম গায় হালে মুসলিম ঈদ মানা দরমিয়ানে তিলকাল বা মুসলমান আল্লাহ আল্লাহ বা ব্রাহ্মণ রামে রাম মুসলমান তার সত্যুদ্দর হল ইমান পর্যন্ত বিকিদের আমরা মরতে তৈব আগে আমার হুজুরা ওয়াজ করছেন দুনিয়ার কোন মুসলমান সে রক্ত দিলাইব বাস্তব তো না দেখিলেই হযরত আম্মার ইবনে ইয়াসিরের মা সুমাইয়া হাদিসের কিতাবের মাঝে শরমগার মাঝে তারা জাটা পিট করে দিয়েছে তিরমিজির রাওয়াতের মধ্যে আছে একজন মধ্যবয়সী মহিলা মুহাম্মদের লোক খেনে ধরলে মেসাব গোষ্ঠীর লোক খেনে ধরলে মেসাব বলতে তো মুহাম্মদ মুল্লা বলতে তো মোহাম্মদ মুল্লা শব্দের তো আপনারা বুঝেননি মুল্লার তো বিশেষ জ্ঞানী মুল্লা মোবালেগার ছেলে অতি জ্ঞানী আমরা দেশে আসিল আগে শুনতাম ভারতের একজন কবি আছিল বিদ্যাসাগর বিদ্যাসাগরের তর্জমা হইল মুল্লা তুমি তো মুল্লা তুচ্ছ করে ব্যবহার করো ঠিক এরা মুল্লা এরা কোরআন শরীফের ৬৬৬৬টা আয়াত আছে এরা ব্যাখ্যা করতে পারে কোরআন শরীফের ৬৬৬৬টা আয়াত আছে এরা ব্যাখ্যা করে বলতে পারেন এই জন্য এরা মুল্লা আমি জিজ্ঞাসা করলাম তুমি আমারে প্রশ্ন যেটা করছো শুদ্ধ নেতা যখন উত্তর দিব কোরআন মানব দিতে উত্তর দিব আমি দিতাম না আমার নবীর পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে আসছে এটা শোনার চেষ্টা করো আপনার কোনো কষ্টই নেই আমার কথাটা শুনতে আপনারা তো বড় বড় ওয়াজি হলে অপেক্ষা কররা সাব হলাইবা ডিজাইন হইবা ৮টা না চাইবা আমি তো সাধারণ মানুষ এটা সে পাই না আমি